আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। তোমাদের সকলকে ওরিয়েন্ট কোচিং সেন্টারের পক্ষ হতে আমি সাইফুল স্যার শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয়, তোমরা যারা 2024 সালে নতুন কারিকুলামে অষ্টম শ্রেণীতে বিভিন্ন স্কুলে ভর্তি হয়েছ, তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হচ্ছে ইংলিশ। সেই ইংরেজিরই যে লেসনটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, লেসনটি হচ্ছে লেসন 1.3.1। এই লেসনটিতে একটি কবিতা দেওয়া আছে। কবিতাটির নাম হচ্ছে ট্রু রয়্যালটি। তো আজকে মূলত আমরা কবিতাটি পড়ব এবং সে কবিতার বাংলা আমরা অনুধাবন করব, অর্থাৎ কবিতাটির বাংলা আমরা পড়ব এবং বোঝার চেষ্টা করব। লেসন 1.3.1-এ আছে লিসেন টু দ্য রেসিটেশন অফ দ্য পোয়েম। কবিতাটির আবৃত্তি শোনো, দেন প্র্যাকটিস রিসাইটিং ইট ইন পেয়ার্স অর গ্রুপস, ফাইনালি রিসাইট ইট ফর দ্য হোল ক্লাস। তারপর জোড়ায় বা দলে এটি অনুসরণ করো, সবশেষে পুরো ক্লাসের জন্য এটি আবৃত্তি করো। তো কবিতাটির নাম হচ্ছে ট্রু রয়্যালটি, যার অর্থ হচ্ছে সত্যিকারের রাজা বা রানী। কবিতাটি এভাবে আছে: দেয়ার ওয়াজ নেভার এ কুইন লাইক বালকিস। এর অর্থ হচ্ছে বালকিসের মতো কোনো রানী কখনোই ছিল না। ফ্রম হিয়ার টু দ্য ওয়াইড ওয়ার্ল্ডস এন্ড। এখান থেকে বিস্তীর্ণ বিশ্বের শেষ পর্যন্ত। বাট বালকিস টক টু এ বাটারফ্লাই। কিন্তু বালকিস একটি প্রজাপতির সাথে কথা বলতেন। অ্যাজ ইউ উড টক টু এ ফ্রেন্ড। যেভাবে তুমি তোমার একজন বন্ধুর সাথে কথা বলো। তারপর হচ্ছে দেয়ার ওয়াজ নেভার এ কিং লাইক সোলোমন। সোলোমনের মতো কোনো রাজা কখনোই ছিল না। নট সিন্স দ্য ওয়ার্ল্ড বিগান। পৃথিবী সৃষ্টির পর থেকে নয়। অর্থাৎ পৃথিবী সৃষ্টির পর থেকে সোলোমনের মতো কোনো রাজাই আসেনি। বাট সোলোমন টক টু এ বাটারফ্লাই। কিন্তু সোলোমন কি করত? একটি প্রজাপতির সাথে কথা বলতো। অ্যাজ এ ম্যান উড টক টু এ ম্যান। একজন মানুষ যেমন একজন মানুষের সাথে কথা বলে। তারপরে হচ্ছে শি ওয়াজ কুইন অফ সাবা। অর্থাৎ এখানে বালকিসের কথা বলা হয়েছে, তিনি ছিলেন কি? সাবার রানী। অ্যান্ড হি ওয়াজ এশিয়াস লর্ড। এখানে হি বলতে বুঝিয়েছে সোলোমনের কথা, যে তিনি এশিয়ার প্রভু ছিলেন। বাট দে বোথ অফ এম টক টু বাটারফ্লাইস। কিন্তু তারা উভয়ই কি? একটি প্রজাপতির সাথে তারা কি করতো? উভয়ই প্রজাপতির সাথে কথা বলতো। হোয়েন দে টুক দেয়ার ওয়ার্কস অ্যাব্রোড। যখন তারা কি করতো? বের হতো, বিদেশে যেত বা বের হতো, তখন সেখানে হাঁটলে তারা কি করতো? প্রজাপতির সাথে কথা বলতো। তো এখানে আমরা এই কবিতাটি আমরা পড়লাম এবং এর বাংলা অর্থ আমরা বুঝলাম। এখানে মূলত সোলোমন এবং রানী বিলকিসের মাহাত্ম্য প্রকাশ করে কবিতাটি এখানে তৈরি করা হয়েছে বা কবিতাটি লিখিত হয়েছে। এবং এই কবিতাটিতে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাজ
একটি সিমিলি। তো এ বিষয়ে সিমিলি সম্পর্কে আমরা এর পরের অংশগুলিতে আমরা আলাপ করব। কবিতাতে যে কোনো কবিতা বা লেখনীতে সিমিলি ইউজ করা হয়। এখানে অ্যাজ হচ্ছে সিমিলি। সিমিলি হচ্ছে এমন জিনিস যে এমন একটা ওয়ার্ড দ্বারা কি বোঝায়, একই গুণ সম্পন্ন অন্য একটা জিনিস বা অন্য একটা ব্যক্তি পার্সনের সাথে কি করে, সেটা কম্পেয়ার করে, তুলনা করে, সে জিনিসটাকে কি করে, ডিসক্রাইব করে, ইন্টারেস্টিং করে এবং সেটাকে ভালোভাবে কি করে, প্রকাশ করে। এটা হচ্ছে সিমিলির কাজ, যে একই ক্যারেক্টার বা একই গুণ সম্পন্ন, একই বিহেভ সম্পন্ন অন্য ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করে সেটা কি করে, সেটাকে আরও কি করে, পরিষ্কার ধারণা দেয়। সেটা হচ্ছে কি সিমিলি। তো শিক্ষার্থীরা, আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। আশা করি তোমরা ট্রু রয়্যালটি কবিতাটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এর বাংলা অর্থ। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।